আমি কিছুই বলতে চাই না। আমি তো এই ঘটনার অভিযুক্ত নই যে আমার নামে এফআইআর করা হয়েছে বা আমার পরিবারের নামে। সেটা পুলিশ খতিয়ে দেখবে। সেটা পুলিশ খতিয়ে দেখবে। আমি এর জন্য আপনাদেরকে কিছু বিশেষ কিছু বলতে পারছি না। আমার মানসিক অবস্থা খুব খারাপ, আমি এই বিষয়ে কিছু বলতে পারছি না। যে অভিযোগটা করা হচ্ছে আপনার স্বামীর নামে, এর আগেও আপনি বলেছিলেন, সেই অভিযোগটা কতটা সত্যি বলে মনে হয়? আমি এখনও বিশ্বাস করি আমার স্বামী কোনো অপরাধ করেনি। এখনও বলছি, আগেও বলেছি, ভবিষ্যতেও বলবো। আপনার স্বামী কোথায় এখন? আমার স্বামী কোথায়? আমার সাথে কোনো যোগাযোগ নেই। ফোন করছি, ফোনে পাচ্ছি না। আমি বলতে পারবো না ওনার ব্যাপারে। চিন্তার মধ্যে তো একটা আছে। অবশ্যই চিন্তার মধ্যে তো থাকবোই। বাড়িতে এরকম হামলা চালিয়েছে, বাচ্চাদেরকে টেনে খুনের হুমকি দিয়েছে। কতটা আতঙ্কের মধ্যে আছে? প্রচণ্ডই আতঙ্কেই রয়েছি সবাই। বাড়ি থেকে আমরা বেরোতে পারছি না ভয়ে। বাচ্চারা স্কুল টিউশন বন্ধ করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিশাল যাই তাই করে সব রটনা রটছে, উল্টোপাল্টা কমেন্ট আসছে। আমরা সবাই খুব ভয়ে আছি। দোকানটাও তো বন্ধ হয়ে রয়েছে। দোকান বন্ধ তো। আমার স্বামীকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। কারা করছে? মিথ্যে কুৎসা রটানো হচ্ছে ওর নামে। এটা কারা করছে? সেটা আমি কি করে বলবো বলুন? আমরা তার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছি, তারাই বের করবেন। না, পুলিশ আমাদের এখানে আসেননি এবং শুনেছিলাম ওখানে ছিল, এখন আর আমাদের এখানে আসেননি, জানিনি। পুলিশও আমাদের বাড়িতে আসেনি। এই যে ধরুন আপনার স্বামীর নামে, আপনার নামে, আপনার দেওরের নামে, আপনার শ্বশুরমশাইয়ের নামে যেভাবে অভিযোগ করা হলো বা এফআইআর করা হয়েছে, এইটা নিয়ে কি বলবেন? আমি কি বলবো? এফআইআর করেছে, ওনারা করেছেন, এবার যাদের কাছে করেছেন তারাই দেখবেন। আমি কি বলবো বলুন? ওনারা করে ইনভেস্টিগেশন করবেন, খুঁজে বের করবেন। আপনার নাম? আমার নাম নিশা দীক্ষিত। আচ্ছা, আমি আরেকটা আপনাদেরকে কথা বলতে চাই। যে ঘটনাটা এক্স্যাক্টলি যেই লোকেশনে ঘটেছে, ওখানে যে আপনারা একটু গিয়েছিলেন, কার কাছে গিয়েছিলেন? কার কাছে গিয়ে? সদানন্দ রানা থাকেননি, সদানন্দ রানা থাকেন, সচিকান্ত মহাপাত্রর কাছে যাবেন। আমরা ওটা পেয়েছি যে মারধর করেন, এটাও বলেছে, কারণ কিচ্ছু এই যে অপবাদ রটছে আমার স্বামী নাকি চোর চোর বলছে, আমি সিভিক পুলিশ, তোর বাবা মাকে ডাকবি, এগুলো সম্পূর্ণ বানানো মিথ্যে কথা ওর মাকে দিয়ে বলানো হচ্ছে। কিছু কুচক্রী লোক আমার স্বামীকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি এর বেশি আর কিচ্ছু বলতে পারবো না। আপনাদের উপরে কি এর আগে অন্য কোনো রাগ কারণ রয়েছে? সেইটা কি কোনো? আমি অতীত কোনো কিছু টেনে আনতে চাই না। বাচ্চাটার মৃত্যুতে আমরা সবাই শোকাহত। আমার বাড়িতেও ছোট ছোট বাচ্চা আছে, আমরা কেউ মেনে নিতে পারিনি বাচ্চাটার মৃত্যু। আমি প্রথম থেকে সংবাদ মাধ্যমের কাছে বলছি যে ও চুরি করেনি, সেটা আমার স্বামী জানে। যে পড়েছিল, কুড়িয়ে নিয়েছে, সেটা দেখেই বলেছে, ওকে বুঝিয়ে দিয়েছে, বাবু আর নিবি না, তুই না বলে কেন আনলি? আমার দোকানের সোজা জিনিস ছিল, নিয়েছে, তো সেটা বলবো না আমরা ব্যবসায়ী হিসেবে? এইটুকু জাস্ট কথা হয়েছে। লোকেশনে যে আপনারা খোঁজ করবেন, সচিকান্ত মহাপাত্র, সদানন্দ রানা, ওনারা ছিলেন। না, এই সমস্ত ভুল অ্যালিগেশন আমার স্বামীর নামে আনা হচ্ছে। কেউ বা কারা এগুলো ঘটাচ্ছে, কি উদ্দেশ্যে? ব্যক্তিগত কোনো আক্রোশ থাকতে পারে। এর পেছনে কি কোনো রাজনৈতিক কিছু রয়েছে বলে? রাজনৈতিক কিছু তো আছেই, সেগুলো তো কাল থেকে দেখতেই পাচ্ছি। তাই আপনারা কি কোনো দল করেন? না, আমরা কোনো দল করি না। আমার যাকে পছন্দ আমরা তাকে সমর্থন করি। উনি ওইখানে বাজারে থাকেন দুপুরবেলা। এবার আমার দোকানে ওরকম হয়েছে, বাচ্চাটাকেও ধাওয়া করছে, পেছন থেকে চিনতে পারেনি। সেখানে যে বাচ্চাটাকে বকেছে হয়তো, যে বাবু এরকম নিবি না, আর কোনো দিন নিবি না, ও পয়সা দিতে চলে এসছে। ও যখন গাড়িটা ব্যাক করে আসে, শ্যামপদ ভূঁইয়া ওর পেছন গিয়েছিল। যে ঘটনাটা দেখছে যে বাচ্চাটাকে বকেছে, বাচ্চাটা কিন্তু ভয়ের বসে নিজে কানে ধরে উঠবোস করছে। ওটা আপনারা ওখানে লোকাল পিউপিলকে জিজ্ঞাসা করবেন, বুঝলেন তো? তারপরে খবর করবেন। ওখানে লোকাল পিউপিল নিজেরা বলেছে, বা আমার স্বামী সর্বতভাবে সবসময় বলেছে আমাদেরকে, আমি বাচ্চাটাকে মারিনি। ও আমাকে দেখে ভয়ে লেজটা বনে ফিকে দিয়েছে, কান ধরে বলছে, কাকু আমার কোনো দিন এরকম হবে না। ওই যে কানটা ধরেছে, ও ভেবেছে আমার স্বামী ওকে কান ধরিয়ে উঠবোস করিয়েছে। এনে ওর মাকে এসে যাই তাই করে বলেছে, উল্টোপাল্টা ভাষায় বলেছে। ওই শ্যামপদ ভূঁইয়া। তখন তার মা, যে কোনো মা স্বভাবতই উত্তেজিত হয়ে দোকানে এসে বাচ্চাটাকে বলেছে, কাকুর কাছে ক্ষমা চাও, ভুল করেছো, আর কোনো দিন চুরি করবে না। আমার স্বামী তখন নিশ্চয়ই সিসিটিভি ফুটেজ দেখেছেন। ওই সিভিক নিয়ে যখন এত হচ্ছে, ওই সিভিক দোকানি ওর নিশ্চয়ই দেখেছেন। ও ছুটে এসে বাচ্চাটাকে তার মায়ের হাত থেকে ছাড়িয়ে নিয়ে আঁকুড় করে ভালো টালো বেসে বলছে, বৌদি চলে যান তো, ওকে আমি বুঝিয়ে দিয়েছি, ও রোজ আসে এখানে, ওটা নিয়ে তো করতে হবে না।
আমি ওখানে নাম জানি, একবার হয়তো চেনেন বাজারে ওকে? দেখেছি, কিন্তু আমি শুনেছি লোক মারফত যে কোনো একটা ছোট ঘটনাকে বিরাট আকার ধারণ করে, মিডিয়েটারের কাজ করেন বাজারে একজন। উনি কি উনি পেশায় কি করেন? উনি পেশায় কি করেন? আমি জানি না পেশায় কী করেন, দিন মজুর শুনে। এখানে কি ঘর জামাই হিসাবেই থাকে? হ্যাঁ, ঘর জামাই হিসেবে থাকেন। সেও তো বেপাত্র, তারপর থেকে সেও তো পলাতক। আমি জানি না, আমি ওইসব খবর রাখি না। আমরা মানসিক দিক মানে থেকে এই প্রচণ্ড যে বিপর্যস্ত। ঘটনাটা ঘটলো, আপনার স্বামী আপনি বলছেন নির্দোষ, তাকে জড়িয়ে যেভাবে করা হলো, এর মূলে কি শ্যাম ভূঁইয়াই আছে বলে মনে করেন? আমি তো বারবার বলছি আমি কাউকে দোষী সাব্যস্ত করতে পারি না, আমি কাউকে দোষী সাব্যস্ত করতে পারি না। আমি আমার বক্তব্যটা আপনাদের কাছে বললাম, এবার যাদের উপর মহলের কাজ তারা করবেন, তারা এইসব ইনভেস্টিগেশন করবেন। আমি কাউকে দোষী বলার কেউ নয়, আমি একজন সাধারণ, অতি সাধারণ মানুষ।